যায় সেটি আমার তো একটা নির্বাচনী কমিটমেন্ট, সেটা পূরণ করতে হবে, নাহলে তো 5 বছর পরে জনগণের কাছে ভোটের জন্য যেতে পারবো না। তরুণদের জন্য আপনার কি প্ল্যান রয়েছে? প্রথমে কি কাজ করবেন বা হাত দিবেন? প্রথমত হচ্ছে ধরেন আমার তো স্পেসিফিক কাজের দুটো ক্ষেত্র আছে, একটা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, একটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আমার কাজের ফোকাস প্রথমে এই দুটো মন্ত্রণালয় দিতে হবে, তারপরে ক্যাবিনেটে কিংবা সরকার প্রধানকে সামগ্রিক বিষয়ে আমরা একটা পরামর্শ মতামত দিতে পারবো। তো আগে নিজের মন্ত্রণালয়ের কার্যক্রমটাতে একটু মনোযোগ দিই, তারপরে ওভারঅল অন্যান্য বিষয়ে আমাদের যেখানে মতামত দেওয়ার সুযোগ থাকবে, কাজ করার সুযোগ থাকবে, সেই বিষয়ে আমরা কাজ করবো পদক্ষেপ। ভাই, ছাত্রনেতা থেকে সংসদ সদস্য, সেখান থেকে ক্যাবিনেটের মন্ত্রী, অনুভূতিটা কি? অনুভূতিটা তো প্রথমে ভেবেছিলাম খুব স্বাচ্ছন্দ্যের, এমপি হওয়া পর্যন্ত স্বাচ্ছন্দ্য ছিল, কিন্তু এখন কিছুটা ভয়ও আছে, কারণ হচ্ছে এটা একটা তো বড় দায়িত্ব, দুটো মন্ত্রণালয়। ধরেন আমি প্রথমে চিন্তা করছি যে আমাদের দেখা যায় প্রতি বছর ঈদ এবং কোরবানির সময় কিন্তু শ্রমিকদের বিভিন্ন প্রতিষ্ঠান বেতন না দেওয়াতে একটা আন্দোলনের ট্রেন্ড থাকে। তখন আমরা তো শুরুর দিকে দায়িত্ব নিয়েছি, কাজে এবার কী হয় জানি না। এখন আমি সবসময় তো সাধারণ মানুষের জন্যই কথা বলেছি, তাদের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, তাদের জন্যই বলা চলে জীবনের যত ত্যাগ স্বীকার করেছি। তো এই মানুষদের জন্য কী করতে পারবো না পারবো এটা নিয়ে একটু ভয়। তো আশা করি আমার প্রতি সবার একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, দোয়া আছে, পারবো যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করি ইনশাল্লাহ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমরা সফল করতে পারবো।